আসসালামু আলাইকুম। এসএসসি 2026 শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আগামী 6 বা 7 জুন থেকে কিন্তু তোমাদের এসএসসি 2026 প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়ে যাবে। রিটেন পরীক্ষায় আশা করছি তোমরা মোটামুটি ভালোই দিয়েছো। এখন প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে কিন্তু তোমরা অনেক টেনশন করছো। সো টেনশন করার কিছু নেই। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিছু সিক্রেট গাইডলাইন দেখাবো যা ফলো করলে তোমাদের প্র্যাকটিক্যালে 25-এ 25 পাওয়া কেউ আটকাতে পারবে না। সো আজকের ভিডিও অবশ্যই তোমাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। তো প্রথমেই আমরা ভিডিও দেখে নিব যে তোমাদের যে ব্যবহারিক 25 নম্বর রয়েছে, এই 25 নম্বরের কোন অংশে কত মার্কস থাকবে এবং তোমরা কিভাবে এটা তোমাকে মূল্যায়ন করা হবে। তো চলো আমরা 25 নম্বরের যে ডিস্ট্রিবিউশনটা আছে এটা দেখে নিই। প্রথমে রয়েছে মূল পরীক্ষা বা খাতা লিখন। তুমি পরীক্ষার হলে গিয়ে যে একটা তোমাকে এক্সপেরিমেন্ট দেয়া হবে সেইটা, এবং তোমার ল্যাব টেস্ট, ধরো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজির যে ল্যাব টেস্ট আছে সেইখানে টোটাল হচ্ছে 15 মার্কস। এরপর রয়েছে তোমার ব্যবহারিক নোটবুক বা খাতা। তুমি সারা বছর ধরে যে খাতাটা লিখেছো এবং টিচারদের থেকে সাইন নিয়েছো সেখানে রয়েছে 5 মার্কস, এবং মৌখিক পরীক্ষা বা ভাইবা, যেটাতে তোমরা অনেক বেশি টেনশন করো, সেটাতে রয়েছে 5 মার্কস। তোমাদের পরীক্ষার হলে যে একটা এক্সপেরিমেন্ট লিখতে দেওয়া হবে সেটা হতে পারে তোমাদেরকে লটারির মাধ্যমে সিলেক্ট করে দিবে, যে তোমাদের লটারির মাধ্যমে একটা দিবে। টোটাল তো তোমাদের 5টা বা 6টা প্রত্যেকটা সাবজেক্টে রয়েছে। 5টা বা 6টা সাবজেক্ট থেকে একটা তোমাকে লটারির মাধ্যমে সিলেক্ট করে দিবে লেখার জন্য, বা জোর বা বেজোর রোল এরকম করে ফেলতে পারে। ধরো হচ্ছে জোর রোলকে একটা করতে দিবে, যাদের জোর রোল রয়েছে ওদেরকে একটা এক্সপেরিমেন্ট করতে দিবে, আর যারা বেজোর রোল রয়েছে তাদেরকে আরেকটা এক্সপেরিমেন্ট করতে দিবে। সো এক্সপেরিমেন্ট আসলে কার কোনটা ভাগ্যে পড়বে সেটা কিন্তু বলা যায় না। হয় লটারি করবে, না হলে জোর বেজোরের মাধ্যমে এভাবে কিন্তু করতে পারে। ঠিক আছে, এবারে চলে যাই আমরা ব্যবহারিক নোটবুক অর্থাৎ প্র্যাকটিক্যাল খাতা নিয়ে। প্রথমেই মনে রাখবে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তোমার খাতাটা যেন একদম নিট অ্যান্ড ক্লিন হয়, একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয়, এবং খাতার শুরুতে যে তোমার ইন্ডেক্সটা থাকবে এই ইন্ডেক্সে কোনো কাটা ছেঁড়া কিচ্ছু করা যাবে না। ইন্ডেক্সের মধ্যে তো তোমার পরীক্ষণের যে নামগুলো রয়েছে এটা সুন্দর করে লিখতে হবে। নামের পাশে তোমাদের পৃষ্ঠা নম্বরটা লিখতে হয়, পৃষ্ঠা নম্বর লিখবে, এবং তারিখ, কোন তারিখে তুমি সাইন করিয়েছো সেই তারিখটা যেন ক্লিন থাকে এটা দেখতে হবে, এবং সর্বশেষে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ স্বাক্ষর, এইটা কিন্তু লাগবে। সো ইন্ডেক্সের মধ্যে এই 4টা জিনিস একদম সুন্দরভাবে আছে কিনা এটা কিন্তু তোমাকে অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে, এবং এখানে ইন্ডেক্সের মধ্যে কোনো প্রকারের কাটাকাটি করা যাবে না। সো তোমার খাতাটা প্রথমে যদি এত সুন্দর করে সাজানো থাকে বা কোনো কাটাকাটি না থাকে, তখনই কিন্তু টিচার বুঝবে যে তুমি ভেতরের লেখাগুলো খুব সুন্দর করে যত্ন সহকারে করেছো, এবং খাতার ভেতরে যেন কোনো কাটাকাটি না থাকে, একদম ফ্রেশ থাকে। সো যদি তোমার ভুল হয়েও যায়, এক দাগ দিয়ে কেটে তারপর যেন তুমি বাকিটা লিখো, মানে একদম সুন্দর করে খাতাটাকে লিখতে হবে। এবং তোমার খাতার মধ্যে যে চিত্র আছে, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলোর মধ্যে কিন্তু কোনো না কোনো চিত্র থাকে। সো এই যে চিত্রগুলো আছে এগুলো অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে, এবং এগুলোর যে লেবেলিং করেছো সেগুলো সবগুলো এক পাশে সাজানো অবস্থায় থাকবে। চিত্র যদি এখানে হয় তাহলে তার এই পাশে সবগুলোর লেবেলিং করা থাকবে। সো এটা হচ্ছে ব্যবহারিক নোটবুক অর্থাৎ প্র্যাকটিক্যাল খাতার যে 5 নম্বর, এটা নিয়ে আশা করছি তুমি বুঝতে পেরেছো কিভাবে কি করবে। এবারে আসি তোমার পরীক্ষার হলে তুমি কি করবে। পরীক্ষার হলে তো তোমাকে আমি আগেই বলে দিলাম, এক্সপেরিমেন্ট তোমাদেরকে লটারি বা জোর বেজোর রোলের মাধ্যমে একটা বাছাই করে দিবে। এবার তোমার যে এক্সপেরিমেন্ট পড়েছে এই এক্সপেরিমেন্ট থেকে তুমি আসলে কি লিখবে। সাধারণত আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম আমাদেরকে কিন্তু দেখেই লিখতে দিয়েছিল। এখন আমি আসলে জানি না যে তোমাদেরকে দেখে লিখতে দিবে কি না। আর সবচেয়ে সেফ জোন হচ্ছে তোমাদের বাসা থেকে একটুখানি দেখে যাবে, মানে একটুখানি অবশ্যই দেখে যাবে। কথা কি বুঝতে পেরেছি? দেখো, প্র্যাকটিক্যাল তো অত কঠিন কিছু না, না? সো তুমি এইটার যে কার্যপদ্ধতি কিভাবে করেছো, মূল তত্ত্ব, এগুলো একটাবার দেখে গেলে অবশ্যই তুমি বানিয়ে লিখতে পারবে। এটা কিন্তু টিচার একদম পাই টু পাই কি লিখেছো এটা দেখতে যাবে না। তো অবশ্যই বাসা থেকে একবার দেখে যাবে। আর তোমাদের তো এক এক দিন এক একটা পরীক্ষা হবে, তাই না? সো প্রথম যেদিন পরীক্ষাটা হবে এটা যদি তুমি বুঝে যাও যে টিচার কিভাবে নিচ্ছে, পরের পরীক্ষাগুলো কিন্তু তুমি ওইভাবেই প্রিপারেশনটা নিতে পারবে। সমস্যাটা হচ্ছে প্রথম পরীক্ষায় তুমি কি করবে। তো টেনশন করার কিছু নাই, যা আছে খাতাটাকে একটাবার রিভিশন দাও, প্রত্যেকটা এক্সপেরিমেন্ট একবার করে দেখো, তাহলেই পারবা। এখন আসি এক্সপেরিমেন্টের মধ্যে কি কি লিখবে। তোমাদের খাতায় যা যা লিখেছো সব কিন্তু পরীক্ষার টাইমে লিখতে হয় না, ঠিক আছে? সব কিন্তু লিখতে হয় না, সব লিখতে হয় না। আমরা যখন লিখেছিলাম
মানে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমরা কাজের ধারাটা লিখি নাই, মানে কাজের ধারা বা কার্য পদ্ধতি এটা আমরা লিখি নাই। কাজের ধারা আমাদেরকে বলেছিল যে বাদ দিতে, আমরা কাজের ধারা লিখিই নাই। সো এটা কিন্তু পরীক্ষার হলে টিচার তোমাদেরকে বলে দিবে যে তোমরা কি কি লিখবা কি কি লিখবা না। সাধারণত তুমি প্রথমেই পরীক্ষণের নাম দিয়ে শুরু করবে, নাম দেওয়ার পরে তারপরে হচ্ছে মূল তত্ত্ব বা মূল নীতি, এরপরে প্রয়োজনীয় যন্ত্রপাতি বা দ্রব্যাদি, এরপরে সতর্কতা, ফলাফল, এগুলোই সাধারণত লাগে। কাজের ধারাটা সাধারণত লাগে না, তবে টিচাররা কিন্তু অবশ্যই তোমাকে গাইডলাইন দিয়ে দিবে যে তুমি পরীক্ষার খাতায় কি কি লিখবে আর কি কি লিখবে না। এখন তুমি খাতার মধ্যে যদি সব লিখে দাও, তুমি যদি বলো আমি সব লিখে দিব ফুল মার্কস পাবো, একদম ভুল। টিচারের কথা মতন যদি লিখো তাহলেই তুমি ফুল মার্কস পাবে, না হলে কিন্তু দিবে না। কারণ খাতা যে চেক করবে সেও জানে যে তোমাদেরকে কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তুমি যদি খাতা ভর্তি করে লেখো, টিচার যা লিখতে না করেছে তাও লিখে দাও, তাহলে কিন্তু মার্কস অবশ্যই কাটবে। সো অবশ্যই টিচার যা কথা বলবে মনোযোগ সহকারে শুনতে হবে, ঠিক আছে? আর লেখার শেষে সতর্কতা বা ফলাফল এগুলো কিন্তু অবশ্যই মাস্ট, লিখতেই হবে লিখতেই হবে, এটা কিন্তু মিস করা যাবে না, ঠিক আছে? ওকে। আর রয়েছে কি নিখুঁত হিসাব বা একক। সাধারণত ফিজিক্স কেমিস্ট্রিতে তোমাদের অনেকগুলো হিসাব থাকে, সো ওইগুলোর ক্ষেত্রে কি করতে হবে, হিসাব বা মূল যে সূত্রগুলো রয়েছে এগুলোর মধ্যে যেন কোনো ভুল টুল না থাকে। একক যেগুলো থাকে, যেমন ধরো কাজের একক বা শক্তির একক, এই সকল এককগুলো অবশ্যই ক্লিয়ার করে সুন্দর করে লিখতে হবে। আর ল্যাব সচেতনতা বলতে, তুমি যখন ল্যাবে কাজ করবে, সাধারণত ল্যাবে তেমন একটা কাজ করায় না, বাট যদি করায় সেই ক্ষেত্রে সাবধানে কিন্তু কাজ করবে, ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের ল্যাবের খাতার 15 নম্বর নিয়ে কথা। এরপর রয়েছে ভাইবা। এইটাই হচ্ছে সবার মেইন টেনশনের একটা জায়গা, যেটাতে সবাই সবচেয়ে বেশি ভয় পায়। ট্রাস্ট মি, ভাইবাতে ভয়ের কিছু নাই। এক্সটার্নাল স্যার কিন্তু তোমাকে আটকানোর জন্য বসে নাই, হ্যাঁ? ভাইবাতে ফুল মার্কস পাওয়ার তিনটা যে একদম গোল্ডেন রুলস, তা হচ্ছে তোমার ড্রেস কোড। তুমি যদি সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করো, একদম প্রপার যে স্কুল ইউনিফর্ম আছে তা পরে যাও। এখন দেখো আমি তোমাকে ড্রেস কোড বলেছি দেখে আবার সাজুগুজু করে যেও না, তোমার স্কুল ইউনিফর্ম সুন্দর করে পরে যাবে। আর রুমে ঢোকার সময় অবশ্যই সালাম বা অনুমতি নিবে যে আমি কি আসবো কিনা, আর অবশ্যই সালাম দিবে। আর আরেকটা কথা হচ্ছে, যদি কোনো প্রশ্ন না পারো তখন কিন্তু ইনিয়ে বিনিয়ে বানিয়ে উত্তর দেওয়ার কোনো দরকার নাই। যদি না পারো সুন্দর করে স্যারকে বলবা যে দুঃখিত স্যার বা সরি স্যার, আমার এখন মনে পড়ছে না বা আমি পারছি না, এইভাবে উত্তর দিবে। বানিয়ে বলতে গেলে টিচারের সময় নষ্ট করলে টিচাররা আরো বিরক্ত হবে, কারণ ওই দিন কিন্তু তারা অনেকের পরীক্ষা নিবে, সো তাকে বিরক্ত করা যাবে না। আর বেসিক রিভিশন বলতে, তোমার খাতায় যে এক্সপেরিমেন্ট গুলো আছে এইগুলো একটু ভালো করে দেখে যাবে। তোমার খাতায় লেখার জন্য তো অবশ্যই তোমাকে দেখতেই হবে, তাই না? সো তাহলে তোমার ভাইবার কাজও কিন্তু এখানেই শেষ। এক্সপেরিমেন্টের বাইরে তোমাকে কোনো প্রশ্ন করবে না। তোমাদের এই ভাইবার জন্য আমি একটা ভিডিও করব, যেখানে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের যে এক্সপেরিমেন্টগুলো আছে সেখান থেকে কি কি প্রশ্ন করতে পারে এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, সেটা আমি দিয়ে দিব খুব শীঘ্রই। ওই ভিডিওটা দেখে গেলে আশা করছি তোমরা আর আটকে যাবে না। সো এই হচ্ছে ভাইবার 3টা গোল্ডেন রুলস। সো এই তো তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় 25-এ 25 পাওয়ার জন্য কিছু কথা বললাম। সবাই সুন্দর করে পরীক্ষা দাও, মনোযোগ সহকারে একটু দেখে যাও, ইনশাল্লাহ 25-এ 25 পাবেই। প্র্যাকটিক্যাল পরীক্ষায় কাউকে নাম্বার কম দেয় না, সাধারণত 23-24 এরকম কিন্তু দিয়ে দেয়। এটা কিন্তু তোমার ব্যবহারের উপর নির্ভর করবে। সো অবশ্যই নিজেকে শালীনভাবে টিচারের সামনে প্রেজেন্ট করবে এবং টেনশন করার কিছু নেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।